সো নমস্কার ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ইউ অল ইন আওয়ার চ্যানেল লেটস গেট ত্রিপুরা এক্সাম। হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং আশা করি ভালো থাকবেই, কারণ এক্সাম তো কয়েকদিন পরে দিতে হবে তোমাদের। তো সেইভাবে মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার থাকো যে এক্সাম ফেস করতে যাচ্ছ। তো ফ্রেন্ড, আমরাও সেমভাবে তোমাদের প্রিপারেশনকে বেটার করার জন্য আমরাও বিভিন্নভাবে ক্লাস দিচ্ছি, বিভিন্ন রকমভাবে। তো সেমভাবে নতুনভাবেও আরেকটি ক্লাস পাবে আগামীকাল থেকে, সেটাও দেখবে কী ক্লাস দিচ্ছি। তো অবশ্যই লাস্ট অবধি থাকবে এবং আশা করবো তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো ভিজিট করে দেখে আসছো। তো অবশ্যই বলবো যে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই হেল্পফুল। আমরা ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি এবং অন্যান্য সাবজেক্টের উপর কিন্তু প্রচুর সংখ্যক বরকে ক্লাস করিয়েছি আমরা, এবং সেই সব ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পাবে তোমরা। প্রিভিয়াস ক্লাসগুলো প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে কিন্তু ইজিলি গিয়ে দেখতে পারো, প্রচুর সংখ্যক ক্লাস রয়েছে। ঠিক আছে, তো সবাই লাইক শেয়ার করে নিয়েছো আশা করবো, অবশ্যই করে নেবে প্রথমে, নাহলে এন্ড অফ দ্য ক্লাস অনেকে দেখি বলে যাও যে লাইক শেয়ার করতে ফ্রেন্ডস। তো সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে না, বলবো যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে। টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে আমাদের ক্লাস রিলেটেড আপডেটগুলো পাবে। তাছাড়া তোমাদের কোনো প্রকার ডাউট কোয়েরি থাকলে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারো ফ্রেন্ডস। এনে যে কোনো কিছু সমস্যা হয় তো অবশ্যই তোমরা আমাদের সাথে চ্যাট করতে পারো সেখানের মধ্যে। তাছাড়া তোমরা জেনে খুশি হবে যে আমরা তোমাদের জন্য ওয়ান্স এগেন সেই 100 মার্কের এক্সাম নিয়ে আসছি। ঠিক আছে, তো টোটাল কিন্তু 100 মার্ক থাকবে, সেটা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে বেস করে থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো থাকবে। তো তোমরা অবশ্যই প্রিপেয়ার হয়ে নাও। যদি বলো যে স্যার কবে থেকে সেটা এক্সাম হবে এবং কবে সেই ক্লাসটি হবে, তো সেই ক্লাসটি হবে আগামীকাল। তো অবশ্যই টাইম লিখে রাখতে পারো, আগামীকাল সকাল 7:30 কিন্তু হবে। তো সকাল 7:30 কিন্তু সেই ক্লাসটি হবে। কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস শেষ হওয়ার পরবর্তী সময় কিন্তু সেই ক্লাসটি হবে সকাল 7:30। অবশ্যই টাইম লিখে রাখবে, ঠিক আছে। তো মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হবে। তো সেইভাবে কিন্তু আমরা আগেও ক্লাস করেছি আমাদের ওয়াইসএফের মধ্যে। ওয়াইসএফে কীভাবে জয়েন হতে হয় তোমরা অবশ্যই পাশে থাকবে, দেখিয়ে দেবো যে কীভাবে জয়েন হতে হয়। তাছাড়া ভিডিও নিচে তার ডেসক্রিপশনেও লিঙ্ক রয়েছে। সো ফ্রেন্ড, লেটস স্টার্ট। চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। বলা হচ্ছে যে হুইচ স্টেট হ্যাজ অবজার্ভ ইটস 47th স্টেটহুড ডে অন 16th মে 2022। যে কোন স্টেট রিসেন্টলি সেই স্টেটের 47th স্টেটহুড ডে সেলিব্রেশন করেছে। ইয়েস ফ্রেন্ড, যে রাজ্য দিবস সেলিব্রেশন করেছে, 47তম রাজ্য দিবস সেলিব্রেশন করেছে কোন স্টেট, সেটি কবে নাগাদ করা হয়েছিল? সেটি 16th মে নাগাদ করা হয়েছিল। কিন্তু কী হবে সঠিক উত্তর? সো আমাদের নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে একটি স্টেট যে সিকিম, সিকিমে কিন্তু রিসেন্টলি সেটা করেছে, 16th মে স্টেটহুড ডে সেলিব্রেশন করেছে। তো অবশ্যই মনে রাখবে সিকিম observed 47th statehood day on 16th May. In 1975 কিন্তু সিকিম যে পার্ট হয়েছিল ইন্ডিয়ার, বিকেমের 22nd স্টেট হিসাবে। ইন্ডিয়ার পার্ট হয়েছিল 22nd স্টেট হিসাবে। ঠিক আছে, সো অন 15th মে, যে অন 15th মে 1975 তখন সময় যে প্রেসিডেন্ট, তখন সময় প্রেসিডেন্ট ছিল ফখরুদ্দিন আলী আহমেদ, উনি সেটি সাইন করেছিল। ঠিক আছে, সেই 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্যে, তার মধ্য দিয়ে সিকিম আমাদের ভারতের পার্ট হয় এবং ভারতের 22nd স্টেট হিসেবে হয়। এবং তার পরবর্তীকালে আমরা 16th মে অ্যাজ এ স্টেটহুড ডে সেলিব্রেশন করি। কোয়েশ্চন নাম্বার 2, হুইচ স্টেট উইল লঞ্চ এ স্টেট ওন্ড ওভার দ্য টপ, অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্ম। নেম কি? যে সি স্পেস ইন নভেম্বর 2022। সে যে নিচের কোন রাজ্য দ্বারা কি লঞ্চ করা হয়েছিল, সেটি 2022 নভেম্বর নাগাদ কিন্তু লঞ্চ করা হয়েছিল। ই স্পেস নামে যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ওভার দ্য টপ অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্ম চালু করেছে, সেটার নিচে কোন স্টেট দ্বারা করা হয়েছে, কোন স্টেট দ্বারা সেটা করা হয়েছে? তো সেটা রিসেন্টলি করেছে এবং সেটা করা হয়েছে কেরালার দ্বারা। কেরালা স্টেট, আমরা কেরালার উপর থেকে কিন্তু প্রচুর সংখ্যক কোয়েশ্চেন করছি। তো অবশ্যই কিন্তু সেই স্টেটের উপর থেকে পেতেই পারে 1-2টি কোয়েশনস। তো কেরালা গভর্নমেন্ট কিন্তু লঞ্চ করেছে সেই ওভার দ্য টপ অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্ম, সেটি কী নামে? যে সি স্পেস নামে অন November 1st। ঠিক আছে ফ্রেন্ড, সেটি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল বেসিক্যালি কেরালা স্টেট ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা। সেটি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্টের অনুসারে সেই কেরালা স্টেট ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা সেই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, যে বিমলা বালা passed away, who was a former director general of which news agency? কোন নিউজ এজেন্সির যে ফর্মার ডাইরেক্টর জেনারেল ছিলেন, কে ছিলেন সেই ব্যক্তি? বিমলা বাল্লা, যিনি রিসেন্টলি মারা গিয়েছেন। তিনি নিচের
কোন নিউজ এজেন্সির ফর্মাল ডাইরেক্টর জেনারেল ছিলেন? কোয়েশ্চেন নাম্বার 3। তো সঠিক উত্তরটি তোমাদের থেকে এক্সপেক্ট করবে যে তোমরা দিতে পারবে। আমরা যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি সেগুলো তোমরা অবভিয়াসলি জানো কতটা ইম্পর্টেন্ট, কতটা ভ্যালুয়েবল তোমাদের আপকামিং এক্সামের জন্য। অবশ্যই বলবো যে সকল প্রকার এক্সামের জন্য অবশ্যই দেখতে পারো আমাদের ক্লাসটি, যে সকল এক্সামের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে, সেটা হোক স্টেট অথবা সেন্ট্রাল, ঠিক আছে। তো সেই সকল এক্সামের জন্য অবশ্যই দেখতে পারো। সঠিক উত্তর হবে ফ্যান ডিডি নিউজ। ডিডি নিউজের কিন্তু ডাইরেক্টর জেনারেল ছিলেন কে ছিলেন? যে বিমলা ভাল্লা, সেই ব্যক্তি কিন্তু। যে ফর্মার ডাইরেক্টর জেনারেল ছিলেন অল ইন্ডিয়া রেডিও নিউজ অ্যান্ড দূরদর্শন নিউজের কিন্তু উনি কাজ করতো, সেই ব্যক্তি কাজ করতো, রিসেন্টলি মারা গিয়েছিল। তো ফ্যান শি ওয়ার্ক ডাইরেক্টর জেনারেল অল ইন্ডিয়া রেডিও নিউজ ফ্রম নভেম্বর 1990 থেকে উনি কাজ করতো টু সেপ্টেম্বর 1992 কিন্তু, ঠিক আছে। তাছাড়া উনি আরও অনেক ক্ষেত্রে ওনার কন্ট্রিবিউশন রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে, ভেরিয়াস মিডিয়া ইউনিটিসের ক্ষেত্রে ওনার কন্ট্রিবিউশন রয়েছে। তাছাড়া উনি কিন্তু আন্ডার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং আন্ডারও কাজ করতেন সেই ব্যক্তি। তো তার জন্য অবশ্যই ওনার নামটা পড়া বা নামটা জানা আমাদের অবশ্যই দরকার সেই ব্যক্তির। কোয়েশ্চন নাম্বার 4, হোয়াট ইজ দ্য থিমস অফ ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, যেটি আমরা রিসেন্টলি অবজার্ভ করেছি, হুইচ ইজ অবজার্ভ অ্যানুয়ালি অন 18 মে, যে প্রত্যেক বছর 18 মে আমরা অবজার্ভ করে থাকি যে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, ইস, ঠিক আছে। তো এবছর করা হয়েছিল, তো এবছর কী থিম রাখা হয়েছিল সেটির, এবছর কী থিম রাখা হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 4। তো কালকের ক্লাসের কিন্তু সবার জন্য ইনভিটেশন রইল, অবশ্যই সবাই আসবে। তো সেই ক্লাস সকাল 7:30টায় হবে, মনে রাখবে যে 100 মার্কের ক্লাস হবে কিন্তু, সেটা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এতদিন পর্যন্ত যা সব কিছু পড়েছি সেটার উপর বেস করে, এবং সেমভাবে জিকে এবং জিএসও কিন্তু সেটার উপরে বেস করে। তো অবশ্যই সেই ক্লাসে সবাই প্রেজেন্ট থাকবে, যাতে সেই ক্লাসে আমরা প্রচুর সংখ্যক পার্টিসিপেশন দেখতে পাই তোমাদের, তাহলে আমরা নেক্সট এরকম লং ক্লাস নিয়ে আসতে উৎসাহিত হব ফ্রেন্ডস। তোমাদের উপর ডিপেন্ড করবে। কোয়েশ্চেন নাম্বার 4 সঠিক উত্তর পাওয়ার অফ মিউজিয়াম, যে সঠিক উত্তর যে পাওয়ার অফ মিউজিয়াম এবছর সেটা থিম রাখা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার, সো ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে অবজার্ভ অ্যানুয়ালি মে 18, ঠিক আছে, সেটা অবজার্ভ করা হয়। এবং এই বছর যে থিম রাখা হয় সেটা তোমাদের সামনে আছে। তো সেই ডে বেসিক্যালি ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে অবজার্ভ করা অর্গানাইজ করা হতো বেসিক্যালি ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে এভরি ইয়ার সিন্স 1977 থেকে কিন্তু অর্গানাইজ করা হতো, মিউজিয়াম কমিউনিটি দ্বারা অর্গানাইজ করা হতো। এই তখন থেকে সেই ডেটি সেলিব্রেশন করে আসছে। তোমরা জানো যে আমরা ওয়াইসএফ থ্রু বিভিন্ন কিছু প্রোভাইড করেছি, তোমরা দেখতে পারো। এবং সেগুলো আমরা কোথায় প্রোভাইড করছি? সেই ওয়াইসএফে প্রোভাইড করছি। ওয়াইসএফ প্লে স্টোর থেকে ওয়াইসএফ ইনস্টল করার পর স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে এবং ক্লাসরুম আইডি লাগিয়ে রিকোয়েস্ট করার পর রিকোয়েস্ট অ্যাপ্রুভ হওয়ার পর 499 পে করতে হবে। যারা সাসপেন্ড হয়ে রয়েছে, মনে রাখবে যারা সাসপেন্ড হয়ে রয়েছে তারা কিন্তু মান্থলি কোর্স ফি পে করার পর তুমি আনসাসপেন্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। তো সেটা আমরা স্টার্ট করেছি 21 মার্চ থেকে। তো আজকে যারা জয়েন হবে সেসব কিছু বাকি যেসব কিছু দিয়েছি আমরা সেই প্রথম থেকে সব কিছু কিন্তু সেখানে রয়েছে, ইভেন মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ সেখানে পাচ্ছ। কোয়েশ্চন নাম্বার 5, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নন এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ এগ্রিটেক স্টার্ট আপ গ্রাম উন্নতি? গ্রাম উন্নতির মধ্যে নিচের ক্যাশি ব্যক্তি যে গ্রাম উন্নয়নের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিচের ক্যাশি ব্যক্তি নিযুক্ত হয়েছে, ক্যাশি ব্যক্তি সেখানে নিযুক্ত হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5, নন এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ এগ্রিটেক্স স্টার্ট আপ গ্রাম উন্নতি, সেখানের মধ্যে ক্যাশি ব্যক্তি নিযুক্ত হয়েছে। সঠিক উত্তর ফ্রেন্ড সুনীল আরোরা। সুনীল আরোরা সেই ব্যক্তিকে, আশা করি ওনার সাথে সবাই পরিচিত আছো, যে গ্রাম উন্নতি উনি কিন্তু তারা কিন্তু অ্যাপয়েন্টেড করেছে। ফর্মার চিফ ইলেকশন কমিশনার ছিল সুনীল আরোরা, উনি কিন্তু নিযুক্ত করা হয়েছিল ফ্রেন্ড, ঠিক আছে। উনি তো আছে একজন রিটায়ার্ড যে আইএএস অফিসার ছিল। তাছাড়া উনি সার্ভও করেছিল কিন্তু মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং সেখানের মধ্যে সার্ভিস করেছিল। তাছাড়া মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্টারপ্রেনিয়রশিপ সেখানের মধ্যে সার্ভিস করেছিল। কোয়েশ্চন নাম্বার 6, হু অ্যামং দ্য ফলোইং উইল বি চেয়ার্ড দ্য ফরমেশনস অফ কটন কাউন্সিল অফ ইন্ডিয়া? যে নিচের কোন সে ব্যক্তি ভারতের কটন কাউন্সিল গঠনের মধ্যে সভাপতিত্ব করবে? নিচে কে সে ব্যক্তি যে সভাপতিত্ব করবে সেখানের মধ্যে? সো কে সে ব্যক্তি সভাপতিত্ব করতে যাচ্ছে সেখানের মধ্যে? তো রাইট আনসার ফ্রেন্ড সুরেশ ভাই
ঘটক কিন্তু সেখানের মধ্যে সভাপতিত্ব করতে যাচ্ছে, যেটি ভারত সরকার দ্বারা গঠন করতে যাচ্ছে। কি গঠন করতে যাচ্ছে? ভারতের কটন কাউন্সিল গঠন করতে যাচ্ছে ফ্রেন্ডস। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্স করেছে রিসেন্টলি যে ফরমেশনস অফ কটন কাউন্সিল অফ ইন্ডিয়া আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ সুরেশ ভাই কটক। ওনার চেয়ারম্যানশিপের মধ্যে কিন্তু দিয়ে সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা অ্যানাউন্স করেছে সেরকম ফরমেশন করবে ফ্রেন্ডস। সেটা প্রপোজ করেছিল এবং শিডিউল করা হয়েছিল প্রথম যে মিটিংয়ের জন্য 28 মে 2022 ফ্রেন্ডস। Question number 7. Who among the following has become the second female Prime Minister of France after the resignation of Jean Castex? যে জিন কাস্টেক্স সে ওনার রেজিগনেশনের পরে নিচের কে সেই ব্যক্তি যে হয়েছে দ্বিতীয় ফিমেল প্রাইম মিনিস্টার সে ফ্রান্সের মধ্যে দ্বিতীয় প্রধানমন্ত্রী নিচে কে হয়েছে? সো কোয়েশ্চন নাম্বার 7 সঠিক উত্তর কী হবে? নিচে কে সেই ব্যক্তি হয়েছে। আমরা কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবগুলো নিউজে কভার করছি, স্টেট নিউজ বলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবগুলোই। কিন্তু তোমরা অবশ্যই আমাদের কাছে রিলাই হতে পারো, দেখতে পারো সেভাবে, ঠিক আছে? তোমাদের প্রিপারেশন যে ভালো প্রিপারেশনের জন্য অবশ্যই বলবো। কোয়েশ্চন নাম্বার 7 সঠিক উত্তর যে এলিজাবেথ বোন কিন্তু সেকেন্ড প্রাইম মিনিস্টার হয়েছে। মনে রাখবে সেকেন্ড ফিমেল প্রাইম মিনিস্টার হয়েছে কোথাকার মধ্যে? ফ্রান্সের মধ্যে। যে কার পরে? যে রেজিগনেশন নেওয়ার পর, যে জিন কাস্টেক্স ওনার রেজিগনেশন নেওয়ার পর কিন্তু। কোয়েশ্চন নাম্বার 8. হুইচ কান্ট্রি ওন দ্য 2022 ওভার কাপ আফটার ডিফিটিং চায়না? যে চায়নাকে পরাজিত করে নিচের কোন কান্ট্রি সে ওভার কাপ সেটি জিতেছিল? কোয়েশ্চন নাম্বার 8. সো নিচের কোন কান্ট্রিকে পরাজিত নিচে কোন কান্ট্রি চায়নাকে পরাজিত করে সেই ওভার কাপ সেটি জিতেছিল? অ্যান্ড দ্য রাইট অ্যান্সার সাউথ কোরিয়া সেই কান্ট্রি কিন্তু রিসেন্টলি সেই ওভার কাপ 2022 ওভার কাপ সেটি চায়নাকে পরাজিত করে জিতেছিল। নেক্সট কোয়েশ্চন. হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ সোমালিয়া ফর 4 ইয়ার্স? দ্য সোমালিয়ার মধ্যে নিচে রিসেন্টলি কে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে, ইলেক্টেড হয়েছে? কোয়েশ্চন নাম্বার 9. প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছে সোমালিয়ার মধ্যে নিচের কে সেই ব্যক্তি? কোয়েশ্চন নাম্বার 9. তো সঠিক উত্তর ফ্রেন্ডস হাসান শেখ মোহাম্মদ সেই ব্যক্তি কিন্তু সেখানের মধ্যে ইলেক্টেড হয়েছে সোমালিয়ার মধ্যে। কত বছরের জন্য? 4 ইয়ার্সের জন্য। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ইম্পর্টেন্ট ডেটের মধ্যে তোমরা দেখে নেবে যে ইম্পর্টেন্ট ডেটগুলো কী ছিল। তাছাড়া লাস্ট 3 মান্থে কান্ট্রি ফেস প্রোভাইড করেছি এবং অন্যান্য মান্থেও কান্ট্রি ফেস প্রোভাইড করেছি, সেগুলো ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে রয়েছে লিঙ্ক। অন্যান্য মান্থে কান্ট্রি ফেসের পিডিএফগুলো দেখতে পারো, ভিডিও নিচে ডেসক্রিপশনে রয়েছে, ঠিক আছে? তাছাড়া বলবো যে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবে, সেখানে জয়েনে ক্লাসের আপডেটগুলো পাবে। তোমাদের কোনো প্রকার ডাউট করে থাকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারো। তো আশা করবো তোমরা সবাই লাইক শেয়ার করে নিয়েছো এবং যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব করতে বলুন। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।